প্রধানমন্ত্রী বারে বারে বলছে এই জ্বালানিটিকে নিয়ে অনেকে ঘোরাফাড়িতে মাসিকে করতে যাচ্ছে, অনেকে ষড়যন্ত্র করছে। পার্টিকুলার এনার্জি সেক্টরে আমাদের প্রাইভেট ইনভেস্টমেন্ট আমাদের অত্যন্ত জরুরি এবং সেই জন্যই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী প্রাইভেট সেক্টরের সবার সাথে বসছেন এবং আমি নিজেও বসেছি। আপনারা তো দেখলেন প্রাইভেট সেক্টরের একটা ছোট্ট জিনিস নিয়ে আমাদের দায়িত্বভার গ্রহণ করার পরে হঠাৎ করে মিডল ইস্ট ওয়ার লেগে গেল। আমি বারে বারে বলা সত্ত্বেও যে আমার রিজার্ভ আছে, আপনারা ভয় পেন না, আপনার পেট্রোল পাম্পে এত লাইন দিয়ে না। এবং এই পেট্রোল পাম্পে এমন বড় লাইন হলো যে আমার বাড়ির সামনে দুটো পেট্রোল পাম্প আছে। তো সারা রাত দেখলাম আমার বাড়ির সামনে মোটরসাইকেল দাঁড়িয়ে। তো যাই হোক, আমরা অনেক চেষ্টা তদবির করে আমরা এটাকে বন্ধ করতে পেরেছিলাম। তেলের তো অভাব হয়নি। যখন ফ্লোরিডা ড্রাই হয়ে গেছে তখন ঢাকা কিন্তু ড্রাই হয়নি। তারপরেও এটা নিয়ে বিশাল লাইন। পরে দেখা গেল যে ব্ল্যাক মার্কেটিং শুরু হলো, পরে দেখা গেল যে অনলাইন ব্ল্যাক মার্কেটিং শুরু হলো। অমুক জায়গায় এত দামের তেল বিক্রি হবে, অনলাইনে অর্ডার করে তেল চলে গেল। এইটা দেখে আমি মাননীয় প্রধানমন্ত্রীকে এর সাথে আলাপ করলাম যে আমরা তেলের ব্যবসাটাও প্রাইভেটে দিই। আমরা তো আছি, আর যারা প্রাইভেট আছে আমরা তো অলরেডি প্রাইভেট থেকে আমরা তেল কিনি। এই যে কমপ্লেক্স করে অকটেন পেট্রোল বিক্রি করে কিছু কোম্পানি, তাদের কাছে করে কিনি। আমরা কিন্তু অকটেন পেট্রোল খুব কম আমদানি করি, দেশ থেকে কিনি। তো যদি ওইটা হইতে পারে তা আমরা সব ওদেরকেও দিয়ে দিই না কেন? থাকুক দেশে দুটো পেট্রোল পাম্প থাকুক, একটা পদ্মাবিদ্যা যমুনা থাকুক আর একটা বেসরকারি থাকুক, যেমন ইন্ডিয়াতে আছে ইন্ডিয়ান অয়েল আর রিলায়েন্স। আর যদি কারো যদি লাইন দিয়ে সস্তায় আমাদের কাছে কিনতে না পায়, এই আমাদের প্রাইভেটে অসুবিধাটা কি আছে? তো গত কয়দিন হলো আমাকে অনেকে বলে যে ভাই ফেসবুক দেখেন না, আমাকে দেখলে এগুলা উদ্ভট কথাবার্তা বলে দেখেন না। যে একটা কোম্পানিকে দেওয়ার জন্য আমরা এইটা করছি। যখন জেনারেল আইন তৈরি হবে তখন তো একটা কোম্পানি তৈরি হবে না, সবার জন্য তৈরি হবে। আমাদের আদম চৌধুরী সাহেব সবচেয়ে বড় প্লেয়ার দেখতে, আমি যত বুঝি। তো হয়ে গেল যে একটা নির্দিষ্ট কোম্পানিকে দেওয়ার জন্য আমরা এটা আমরা করছি। এমনকি আপনি দেখলাম একজন বলছে আমি অলরেডি 2 লক্ষ কোটি টাকা আমার পকেটে চলে আসছে। তো 2 লক্ষ কোটি টাকা গুনতে কতক্ষণ লাগে আমি জানি না, ওটা নেই চলে আসছে নাকি ফেসবুকে এনে দিয়েছে। এবং এটা একটা গোষ্ঠী করছে। এটা আমার মাননীয় প্রধানমন্ত্রী বারে বারে বলছে এই জ্বালানিটিকে নিয়ে অনেকে ঘোরাফাড়িতে মাসিকে করতে যাচ্ছে, অনেকে ষড়যন্ত্র করছে। আমিও তাদেরকে অনুরোধ করবো, পলিটিক্স আপনারাও করেন, দেশের স্বার্থে করেন। দেশের এই ক্রাইসিসকে বাড়িয়ে দিয়ে আপনারা কোনো কিছু হাসিল করতে পারবেন না।